জঙ্গলে এ বাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের পূজা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ি থেকে এসে দেখি সমস্ত জিনিস এত নোংরা হয়েছে, তো ভাবলাম সব জামা কাপড় আর তার সাথে সাথে পর্দাগুলো ধুয়ে দেই, কারণ অনেক দিন প্রায় মাসখানিক হয়ে গেছে এই পর্দাগুলোকে ধোয়া হয় না। আর ছেলেকে এখানে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, কেন বলতো, না হলে আমাকে কাজই করতে দেয় না। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা তো বুঝতেই পারছো, কোনো জিনিস একটাও সাজিয়ে গুছিয়ে রাখার উপায় নেই। মানে এখন যদি সাজিয়ে রাখি তার 5 মিনিট পরেই দেখবো সেই জিনিসটার জায়গায় নেই। কোথায় যে লুকিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে, কোথায় যে ফেলে দিচ্ছে, কিচ্ছুই বুঝতে পারছি না, খুঁজেও পাচ্ছি না। তো এরপর আমি বালিশের কভারগুলোকে পরাবার, বিশ্বাস করো শীতটা গেলে না বেঁচে যায়, বিশেষ করে এই লেপ গোছানোর হাত থেকে। আর আমার শরীরটা ভীষণ খারাপ, এত পরিমাণে ঠান্ডা লেগেছে তোমরা তো বুঝতেই পারছো, সমানে শুধু হেঁচকি উঠছে। আর আমার কথা এখনও আপাতত নাকে নাকে উঠে রয়েছে, ঠিক করে কথাও বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তার সাথে সাথে তো কাশি আছেই। আর আমার বর তো রাগ করে আমাকে ওষুধই কিনে দিচ্ছিল না। কেন বলো তো, ওষুধ কিনে দিলে না আমি ওষুধ খাই না, কি বলতো, মনে থাকে না, আর নয়তো ভয়তে খাই না, এমন একটা প্রবলেম। তো সেদিনকারা ওষুধটা এনে দিয়েছে, এখনো পর্যন্ত ওষুধের অর্ধেকও শেষ করতে পারিনি। তো সেই নিয়েই তোমাদের দাদাভাই আমাকে খুব বকাঝকা করছিল। তো হেভি কষ্ট পাই, কারণ আমার ভালোবাসার মানুষ যদি আমাকে বকা দেয় না, আমার হেভি কষ্ট হয়। তো যাই হোক, এখন এসছি আমি একটু দোল খেতে। আর বিশ্বাস করো আমার দোল খেতে যে কি ভালো লাগে, এখানে বসে একটু গান টান করি নিজে নিজে, মানে নিজের মন পরিষ্কার রাখার জন্য, নিজের মনটা হালকা করার জন্য। এবার আমি মারছি, নাও মারো মারো মারো। হ্যাঁ, এটা একটু ভালো না, এটা একটু ভালো না। খেলো খেলো খেলো। কি আমাকে একটা ছোট্ট করে বল করো, আমি বল করি। দাঁড়া, আমি দিচ্ছি বল। কি হয়েছে? এ বাবা, কি হচ্ছে? এবার পথে লেগে গেছে নোংরা। আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো। ওই দেখো বালি ঘাটে, বকা দাও বকা দাও, দেখো বালি ঘাটছে। হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি দুই বোন না, সরি, আমাদের সাথে আরও একজন যাচ্ছে, আমার ল্যাজ মানে আমার বর। তো ওকে ছাড়া আমি কোনো জায়গায় যাই না। তো এখন আমরা যাব গাছ কিনতে আর যাব ঘুরতে। কোথায়? জঙ্গলে। জঙ্গলে না গাইস, আমরা একটা খেতে যাই, ওখানে ভিডিও করি, ফানি ভিডিও। তো সেইখানেই যাব আজকে। আর আজকে গলাটা দেখছো, অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে আমার। আর এই যে আমাদের সঙ্গে এই গাড়িটা না হলে আমরা কোনো জায়গায় যেতে পারি না। কি গো হয়েছে? আমার বর মানে আমাদের এত সুন্দর করে রেডি হয়ে গেছে, কিন্তু আমার বর এখনো পর্যন্ত রেডি হতে পারিনি। তো চলো কতক্ষণের মধ্যে দেখি আমার বর আসে। তত ক্যামেরাটা। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই জামাটা তো আমার, এটা মা কিনে দিয়েছে। আর এই ওড়নাটা বোনের আমার জামা অনেকটা একই রকম হয়ে গেছে আজকে। ঠিক আছে, আজকে দেখা যাক কি কি গাছ আমরা কিনি। চলো। এই যে এখন তোমার টাইম হলো, আমরা কতক্ষণের মধ্যে সাজাগোজা হয়ে গেছে। কম করো, ঠিক আছে? মা কোথায় গেল? ও, আমাদের একটা গাছ লাগানো হয়েছিল, সেই গাছটা মা নিজের অজান্তেই মরে গেছে, না তুলে ফেলে দিয়েছে তার মনে নেই। তো মা বলছে আমি আগে গিয়ে দেখি গাছটা লাগানো আছে কিনা, নাইলে ফালতু ফালতু গাছটা কিনবো না। বন্ধ করে দেবো। আবার বল, শুধু বলে দিদি বন্ধ করে দেবো, দিদি বন্ধ করে দেবো। চলো। আর আমরা আজকে পরেছি একই রকম জামা। চলো চলো, বেরিয়ে যাবো। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। চলো গাইস, অনেকদিন পরে কিন্তু ছেলেকে বাড়ি রেখে আমরা যাচ্ছি ঘুরতে। আর আমার বোন পাচ্ছে লজ্জা, আমাকে জামা কিন্তু প্রায় একই রকম আজকে।
চলো আজকে সেই মজা হবে, সবাই আমাদের দিকে দেখছে আজকে ভাই। আমি কোনো লজ্জা পাবো না, যেই আমার দিকে দেখুক আমি আজকে ভাই ব্লগ করবো। পৃথিবী এদিক থেকে এদিক হয়ে গেলেও আমি আজকে ব্লগ করবোই। আমি রোজ লজ্জা পাই, ভাবি দূর ভিডিও করবো না, লোক দেখছে। লোক তো ভাই দেখার জন্যই আছে, লোকের তো দেখার জন্যই ভিডিও করছি, তাহলে এত লজ্জা কিসে? যদি রাস্তা বন্ধ থাকে তাহলে হয়ে গেল গল্প, অন্য রাস্তা দিয়ে যাবো। এবার তোর ভালো লাগছে। আর শাশুড়ি আমার আগে, আজকে হচ্ছে শনিবার, তাই জন্য বলেছে চুল একদম খুলবি না। দেখো দুই বোন মিলে একদম চুল টুল খোকা করে যাচ্ছি। কি উহু কি কি ওটা কিরকম রোদ্দুরে গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে, সোনার মুখ হয়ে গেছে আমাদের। বল বেশি কথা হয়ে যাচ্ছে না বস। আর এই গাছটা দেখো, ওখানে একটা কুকুরও আছে, কত সুন্দর। আরে না, আমার ফোন ভয় পাচ্ছে দিদি, ফোনটা না ফেলে দিন, তাহলে জানাবেন কপাল কিন্তু ফাটে যাবে সব। আজ সে তেরে মেরি দরিয়া मोहब्बत बरसा देना तू सावन है तेरे और मेरे मिलने को मौसम आया। জাস্ট ভিউটা দেখো গাইস। আচ্ছা বলো তো ওই দূরেতে, হ্যাঁ থাকে, এই যে একটা ছাগল শোনা যাচ্ছে। আসো আসো ছাগল শোনা। ইয়ে কত সুন্দর ধান গাছ লাগিয়েছে গাইস দেখো। এখানে কিন্তু অন্য সময় কোনো গাছ টাছ লাগায় না, শুধুমাত্র ধানের সময় মনে হয় ধান ফলে। হ্যাঁ ভালো কিন্তু বেশ। বছর খানিক আগে আমার বর আমাকে, তখন আমার বিয়ে হয়নি, গাড়ি চালানো শিখিয়েছিল, মানে প্রপার শেখায়নি, কিছুটা শিখেছিলাম। তারপরে একটা জিনিস ঘটনা ঘটার পরে তারপর থেকে আমাকে আর গাড়ি চালানো শেখায়নি। তো আজকে ফাইনালি আমি গাড়ি চালাবো গাইস, ইয়ে। তো আজকে অনেক দিন পরে আজকে আমি গাড়ি স্টার্ট করব। আগে দেখছো, আজকে অনেক দিন পরে আমি আবার চালাতে চলেছি গাড়ি। স্টার্ট করব, এই তো। ও আছে, তারপরে এরকম করতে হয়, তারপরে তারপরে আচ্ছা টোটো আছে গাইস, ইয়ে। ইয়ে ফাইনালি শিখে গেলাম গাড়ি চালানো গাইস। নে রেডি, ভিডিও আমাদের হয়ে গেছে ফাইনালি। আর আমার বোন ভয় পেয়েছে, এই যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটাও বেচারা বসেছিল। আমি বলেছি কি বোন একটা ছবি তোল, একটা ছবি তোল। ছবি তুলতে গিয়ে ওই পাশে পড়ে যাচ্ছিল বেচারা, গাড়িটা মানে স্লিপ কেটেছে, পড়ে যাচ্ছিল। আর সেখানে ভয় পেয়ে গেছে, বলছে আমার পরের বছর, মানে পরের বছর বলছি কেন, ওরকম হলে তো ভালোই হতো, পরের মাসে পরীক্ষা, আর এখন যদি পড়ে যেতাম আমার কি অবস্থা হতো। তাই বললাম আরে কিচ্ছু হবে না। আর আজকে ঘুরতে যাওয়ার সময় ছেলেকে বাড়ি রেখে গেছিলাম, ও ঘুমোচ্ছিল। তো এসে দেখি ও ঘুম থেকে উঠে গিয়েছে, আর তারপরে এসে কিছুক্ষণের মধ্যে দেখি বাবা আবার চাউমিন নিয়ে হাজির। আর আমার ছেলে কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওর না চাউমিন খেলে সহ্য করতে পারে না। এই কিছুদিন আগেই খুব সমস্যা হয়েছিল চাউমিন খেয়ে, তো অনেক ভুগেছে। তো তারপর থেকে ম্যাগি আর চাউমিনটা বলতে পারো দেই না, কিন্তু বাবা তাও মাঝে মাঝে ওর জন্য নিয়ে আসে, যেহেতু ছেলে ভালোবাসে। কিন্তু আজকে চাউমিনটা জানো তো একদমই ভালো ছিল না। ভালো ছিল না বলতে মানে নুন পোড়া ছিল, একদম খেতেই পারছিল না ছেলে। তো আমি কোনো রকমে একটুখানি খেয়েছি, যেহেতু কষ্ট করে এনেছে। আর তারপরে টাকার জিনিস নষ্ট তো করা যায় না। অল্প একটু চাউমিন খেয়ে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল, এত পরিমাণে নুন হয়ে গেছিলো, কিছুতেই খেতে পারছিলাম না। আর আমার শাশুড়ি মাও আমাকে বললো যে ছেলেকে বেশি দিস না, তো কিছু একটুখানি খেয়ে। আর আমার ছেলে দেখো আমার দিকে তাকাচ্ছে আমি খাচ্ছি বলে, ও সরি না 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 আমার দিকে তাকাচ্ছে না, সামনে কম্পিউটার চালানো ছিল, সেই কম্পিউটারই দেখছিল। ও কার্টুন দেখায়, কারণ ওর বাবা বলেছে যে ফোনে না দেখিয়ে কম্পিউটারে দেখাবে, কারণ স্ক্রিনটা তো অনেকটাই বড়, চোখে কোনো প্রবলেম হবে না সের জন্য। আর আমার কথা শুনে আশা করি বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।